হস্তিনাপুরের রাজপ্রাসাদে ভীষ্ম ছিলেন কেবল একজন অভিভাবকই নন, ছিলেন শিক্ষক, আদর্শ ও নীতির প্রতীক। তার শিষ্য ছিলেন তিন ভ্রাতা, ধৃতরাষ্ট্র, পাণ্ডু ও বিদুর। তিনজনের জন্ম, পরিবেশ ও ভবিষ্যৎ ছিল আলাদা, কিন্তু তারা সকলেই ভীষ্মের ছায়ায় মানুষ হয়েছিল। প্রত্যেকেই ভীষ্মদেব তাদেরকে কোলেপিঠে করে মানুষ করেছেন। ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ, কিন্তু তার অন্ধত্ব শুধু চোখে নয়, অন্তরেও প্রবেশ করেছিলেন। শক্তি ও শাসনের শিক্ষায় পারদর্শী হলেও দৃষ্টি না থাকার কারণে সিদ্ধান্তে ছিল দ্বিধা, যা ভবিষ্যতে তাকে দুর্বল করে তোলে। তার অন্ধবিশ্বাস ও না দেখার প্রবণতা তাকে সহজেই প্রভাবিত করেছিল। ধৃতরাষ্ট্র কে? এই সংসারে আমরাই তো অন্ধ রাজা ধৃতরাষ্ট্র। যেমন বিদুর যা বলে আমরা প্রত্যেক কথাই সায় দেই, বিদুর যাই বলে ধৃতরাষ্ট্র সেই কথাতেই সায় দেয়। আমরাও তাই। আমাদের মন চঞ্চল, চঞ্চল মনে হয় না কখনো ভজন সাধন। চঞ্চল মনে কখনো বলে এ পথে যাস না, এ পথে গেলে তোর বিপদ হবে। আমরা কি করি? সেই পথে যাই না। তা আমাদের মধ্যে যে ধৃতরাষ্ট্র, ইনাকে আমরা জাগ্রত করতে পারি না। এরপরে আসছে পাণ্ডু চরিত্র। পাণ্ডু শারীরিকভাবে দুর্বল হলেও সাহস ও অনুশাসন কর্তব্যবোধে ছিলেন অনন্য। যুদ্ধ বিদ্যা, কূটনীতি ও সৈন্য কৌশল দক্ষ এবং রাজপুত্র হস্তিনাপুরের উপযুক্ত রাজা হয়ে উঠেছিলেন। শারীরিক সীমাবদ্ধতা তাকে কখনো থামাতে পারেনি। এইবার আসি আমরা বিদুর চরিত্র। বিদুর হচ্ছেন দাসী পুত্র, দাসীর গর্ভে জন্ম নিয়েছিলেন। সিংহাসনের দাবি তিনি করতে পারেননি, কিন্তু তার বুদ্ধি, ন্যায়বোধ ও বিচক্ষণতা তাকে করেছে রাজ্যের সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টা। তিনি ছিলেন নীতির কণ্ঠস্বর, যাকে সবাই শ্রদ্ধা করতেন। তিন ভিন্ন পথ, তিনটি আলাদা চরিত্র, কিন্তু সকলেই গড়ে উঠেছেন ভীষ্মের আদর্শের আলোয়। প্রত্যেকেই ভীষ্মদেব এদেরকে কোলে পিঠে করে মানুষ করেছেন। এই তিনটি চরিত্র আমাদের কি শেখায়? এই তিনটি চরিত্রের সঙ্গে একবার দেহের সঙ্গে মিল আছে কিনা সেই বিষয়ে সবাই জেনে একটু কমেন্ট করে জানাবেন। জয় গুরু, জয় রাধে।